অন্যদিকে ডিজে মামলায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের পরীক্ষা। কালীঘাটের কাকুর পরে এবার তার সাহেবেরও ভয়েস টেস্ট। আপনাদের মনে থাকবে গত 16ই জুন উস্কানি ভাষণ মামলায় ভবানী ভবনে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আর এবার তার কণ্ঠস্বরের পরীক্ষা করা হবে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। পার্থপ্রতিম, দেখো, ভোট প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেন তার পরিপ্রেক্ষিতে মামলা হয়, যেখানে বলা হচ্ছে যে উস্কানিমূলক বক্তব্য তিনি কিন্তু রেখেছেন এবং তার পরবর্তীকালে তুমি জানো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে ডেকে একবারে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়। এবারে সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয়েস স্যাম্পেল টেস্ট করতে চায় এবং ভয়েস স্যাম্পেল তার নিতে চায় এবং সেই কণ্ঠস্বরের নমুনা নেওয়ার জন্য ইতিমধ্যে সিআইডির তরফ থেকে বিধাননগর আদালতের কাছে গতকালকে একটি আবেদন জমা পড়ে এবং তারা যে বিষয়ে বলেন তদন্তের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কণ্ঠস্বরের নমুনা সেটা সংগ্রহ করার প্রয়োজন রয়েছে এবং সেটাকে মিলিয়ে দেখা হবে পরবর্তীকালে। এবং সেই মতো বিধাননগর আদালত গতকালকে এই যে সিআইডি আবেদন সেটা মঞ্জুর করেছে এবং আগামী 30শে জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেতে হবে বিধাননগর আদালতে, সেই নির্দেশ এসেছে এবং আদালতে গিয়ে তার ভয়েস স্যাম্পেল যে সেই টেস্ট কিন্তু হবে। অর্থাৎ ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ, পাশাপাশি আরও একাধিককে জিজ্ঞাসাবাদ, অনেকেই যারা উইটনেস, এই উইটনেসের জিজ্ঞাসাবাদ করার পর সিআইডি এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয়েস স্যাম্পেল টেস্টের জন্য আবেদন করে এবং সেই আবেদন ইতিমধ্যে মঞ্জুর হয়েছে এবং আগামী 30শে জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয়েস স্যাম্পেল টেস্টের যে নমুনা সেটা দিতে হবে আদালতে গিয়ে, তেমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে বিধাননগর আদালত। ধন্যবাদ পার্থপ্রতিম। গত বিধানসভা নির্বাচনের সময় বিভিন্ন সময় ভোটে প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কী ধরনের মন্তব্য করেছিলেন, যার প্রেক্ষিতে তাকে ডেকে পাঠানো এবার ভয়েস স্যাম্পল টেস্ট হতে চলেছে, শোনাবো। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। 4 তারিখ জবাব হবে। মমতা ব্যানার্জির উদারতা, অনেক উদারতা হয়েছে। 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে, এবার বলে দিয়ে গেলাম। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। 4 তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি, ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে, সুদে আসলে হিসেব হবে। 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। মনোযোগ দিয়ে আমার কথা শুনবেন। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে। আর এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, যা বলা হয়েছে সবাই চোখের সামনে লাইভে দেখেছে। ভয়েস মিলিয়ে কি হবে? এই ধরনের মানুষকে রাজনীতি এবং সমাজ থেকে দূরে রাখা উচিত। ম্যাচ করবে কিনা এটা তো কোনো প্রশ্নই নেই, সবাই দেখেছে চোখের সামনে, লাইভ টিভিতে চলেছে দিনের পর দিন। খালি ওইটা কেন, তোদের কোন বাপ রক্ষা করবে, এটা কি অবজেকশনাল নয়? সেই জন্য যে ধরনের ব্যবহার, একদিন কেন বলি, এর আগের থেকে চলে এসছে। ডায়মন্ড হারবারের মানুষের উপর কীভাবে অত্যাচার করে, নাহলে লোকে ওদেরকে জামানত জব্দ করে। কেন, অভিযোগ তো অনেক আছে, দেখা যাক। সিআইডি লেগেছে, দরকার হলে অন্যরা লাগবে। এই ধরনের মানুষদেরকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত, সময় থেকে দূরে রাখা উচিত। আরজিকর থেকে কসবা, কামদুনি থেকে হাঁসখালি, বিধানসভায় রাজ্যপালের বক্তব্যের উপর জবাবি ভাষণে এই সমস্ত ঘটনার বিচারের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরজিকরের বিচার হবে, কামদুনি থেকে কসবা ল কলেজ, জিরো টলারেন্স। আরজিকর থেকে কসবা, কামদুনি থেকে হাঁসখালি, 1.5 দশকের তৃণমূল জমানায় ভয়াবহ সব নারী নির্যাতনের ঘটনার সাক্ষী থেকেছে রাজ্যবাসী। এবার রাজ্যে ক্ষমতায় এসেই বিজেপি সরকার যে জোড়া কমিশন গঠন করেছে, তার একটা যেমন দুর্নীতির তদন্তে, আরেকটা তেমন মহিলাদের উপর অত্যাচারের তদন্তে।
আরজিকর কাণ্ডের ফাইল খোলা হয়েছে, 3 আইপিএস অফিসারকে সাসপেন্ডের মতো কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের বক্তব্যের ওপর জবাবি ভাষণে এইসব ঘটনার বিচারের প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরজিকর কাণ্ডের পাশাপাশি তার মুখে উঠে আসে কসবা থেকে কালীগঞ্জের তামান্না, রামপুরহাট থেকে রাজগঞ্জের কথাও। আরজি করের বিচার হবে। গোটা বাংলায় আমাদেরকে জিতিয়ে এনেছে। অভয়ের বিচার দিতে 3টে আইপিএস কে সাসপেন্ড করেছি, সন্দীপ ঘোষাদের তাড়িয়েছি, বাকি যা আছে পরিষ্কার করব। তামান্নার মা বিচার পাবে। রামপুরহাটে ওই 6 বছরের আদিবাসী কন্যা, তার পরিবার বিচার পাবে। ময়নাগুড়ির ওই রাজবংশী ফ্যামিলি, রাজগঞ্জের ওই রাজবংশী ফ্যামিলি, কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয় বর্মন সহ আমাদের যে ছাত্রীকে ধর্ষণ খুন হয়েছে, বিচার আমরা দেব। হাঁসখালির নমসূত্র পরিবার, কামদুনি থেকে কসবা ল কলেজ, জিরো টলারেন্স, জিরো টলারেন্স। রাজ্যের বিজেপি সরকারের তৈরি জোড়া কমিশনে গুরুত্বপূর্ণ ভূমিকায় প্রত্যাবর্তন ঘটেছে 2 সিনিয়র আইপিএস অফিসারের। দুর্নীতি, সিন্ডিকেট, তোলাবাজির তদন্তে যে কমিশন গঠন করা হয়েছে তার নেতৃত্বে রয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। কমিশনের সদস্য সচিব করা হয়েছে রাজ্যের সিনিয়র আইপিএস অফিসার কে জয়রামনকে। অন্যদিকে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগের তদন্তে আরও একটি কমিটি গড়েছেন শুভেন্দু অধিকারী। সেই কমিটির চেয়ারপারসন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। আর সদস্য সচিব করা হয়েছে আইপিএস অফিসার দময়ন্তী সেনকে। মঙ্গলবার বিধানসভায় সেই প্রসঙ্গ তুলে সুর চড়ান মুখ্যমন্ত্রী। আমাদের সরকার আরো 2টো কাজ করেছে। 2টো কমিশন তৈরি হয়েছে, ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। একটা হলো যত মহিলাদের উপরে, বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে, জাস্টিস, রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি আর মেম্বার সেক্রেটারি আইপিএস দময়ন্তী সেন, খুঁজে খুঁজে বার করব। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বিধানসভায় দাঁড়িয়ে বিচারের প্রতিশ্রুতি দিচ্ছেন, তখন অধিবেশনে উপস্থিত ছিলেন অভয়ার মা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। অন্যদিকে এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন কালীগঞ্জের নিহত তামান্না খাতুনের মা, হাওড়ার নিহত আনিস খানের বাবা এবং 2018 সালে পঞ্চায়েত ভোটের আগের রাতে কাকদ্বীপে পুড়ে মৃত্যু হওয়া সিপিএম দম্পতির ছেলে দীপঙ্কর দাস। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.